হাই, দিস ইজ সাকিব গাজী অ্যান্ড আমার কিছু জিনিস আসছে যার আনবক্সিং করব। তো দুই জায়গা থেকে আমি অর্ডার করছি। একটা হচ্ছে রোবোটিক্স বিডি থেকে এবং আরেকটা হচ্ছে টেকশপ বিডি থেকে। ফার্স্টে রোবোটিক্স বিডি দিয়ে খুলে দেখি। তারা আমাকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছে যে কোনো প্রোডাক্ট যদি ডিফেক্টিভ হয় সো নো রিপ্লেসমেন্ট পলিসি অর সামথিং লাইক দ্যাট। বাট হ্যাঁ, আপনি ভিডিও করে রাখতে পারেন। যদি ভিডিওর মধ্যে দেখেন যে বক্স আনবক্সিং করার পরেই ডিফেক্টিভ প্রোডাক্ট আসে তাহলে হয়তো তারা রিপ্লেস করে দিবে। সো So this is the list. আগে খুলে দেখি আসছে। আমার নিজেরও মনে নেই, আমি অনেক আগে অর্ডার দিয়েছিলাম। অনেক আগে বলতে 2 দিন আগে অর্ডার দিয়েছিলাম, তো আসলে মনে নেই আমার ঠিক মতো। এবং এই পেজে অনেক দাম বেশি সব কিছু, বাট অ্যাভেলেবেল মোটামুটি সবই পাওয়া যায়। বলতে এত ঝামেলা। কষ্ট করতে করতেই আমার জান লাগে। সো প্রথমে যেটা আসছে এটা একটা কি বলে আরএফ সেন্সর। এটা নট সেন্সর, সরি, এটা একটা আরএফ কমিউনিকেশন ডিভাইস। রেডিও ফ্রিকোয়েন্সি সিরিয়াল কমিউনিকেশন করে। এবং এটা একটা ভুল হয়ে গেছে আমার। আমি 2.2 ইঞ্চের ফ্লেক্স সেন্সর অর্ডার দিয়েছিলাম। আমি ভাবছি 2.2 ইঞ্চ মানে এতখানি, আসলে এটা হলো 4.4 ইঞ্চ। সো 2.2 ইঞ্চের ফ্লেক্স সেন্সর এতটুকু হয় আর কি। এনিওয়ে দ্যাটস নো ইস্যু। এটা কি? এটা হইতেছে একটা বাক কনভার্টার, সোজা বাংলায় একটা পোটেনশিওমিটার, অর্থাৎ কি বলে এটাকে, যে কোনো কাছে দেখাও যায় না মনে হয়। সো এটা আসলে একটা ডিসি ভোল্টেজের ট্রান্সফরমার, সোজা বাংলায় মানে ভোল্টেজ কমাইতে বা বাড়াইতে পারে। এন্ড এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। এটা একটা মডেল নাম্বার আছে, এর নাম্বার হচ্ছে 14500 লিথিয়াম ব্যাটারি। এগুলো চার্জ দেওয়া যায়, অর্থাৎ রিচার্জেবল। আমি 1 পিস আনছি এবং 4:1 আমি মানে 5 পিস অর্ডার করছিলাম। 5 পিস অর্ডার করছি এবং তার জন্য তারা আমাকে 10 টাকা মনে হয় কম রাখছে। ওকে, 5 পিস। তারপরে এটা হচ্ছে ব্যাটারি কেসিং, তো সিরিজ করার জন্য। এগুলো এক একটা মনে হয় কত ভোল্টের, 3.7 ভোল্টের। এগুলো এক একটা 3.7 ভোল্টের, তো যোগ করলে কত 337.4 ভোল্টের আসবে। তো 2টা কেসিং ফর ব্যাটারি হোল্ডার সিরিজ কানেকশন। এবং এইখানে এগুলো হচ্ছে পিন, হেডার না পিন বলে না কি বলে, ফিমেল হেডার পিন বলে আর কি। সিঙ্গেল রো এল শেপের পিন ফর কানেক্টিভিটি। আমি এগুলো কখনো ইউজ করি নাই, সাধারণত ব্রেডবোর্ডই ইউজ করছি, বাট এগুলো আমি প্রথম ইউজ করব। এল শেপের এবং এগুলো এল শেপের, এগুলো সবই এল শেপের। আমি সিঙ্গেল কলাম আনছি। এই যে এগুলো মোস্ট প্রবাবলি ফিমেল হেডার পিন। এটা এই পাশ থেকে বেরো বোর্ডে ঢুকাই দিয়ে এই পাশ থেকে কানেকশন দেওয়া যায়। বেসিক্যালি বাস বার ক্রিয়েট করা যায় এগুলো দিয়ে। এন্ড এই পাশে আমার আরও আছে। এগুলো হচ্ছে সিঙ্গেল রো মেল হেডার পিন।
ওকে, দেন কি আছে, এখানে একটা মেমো আছে। ও, ওটাই আমি কষ্ট করছি। এখানে অলরেডি তারা সুন্দর করে এখানে একটা পেজ দিয়ে দিচ্ছে, তো নো নিড। পরে কি আছে, ও, তো এগুলো হইতেছে সুইচেস। সুইচেস তার সাথে একটা কোনটা সেন্সর দিছে, দেখি এটা কি দিছে। ও না, এগুলো সেন্সর না, এগুলো হইতেছে এক একটা টিপি সামথিং নাম হইতেছে এটার, টিপি 16 বা কিছু একটা, টিপি এগুলো হচ্ছে চার্জিং মডিউল আর কি। এটার নাম আছে একটা টিপি, ও টিপি 4056, টিপি 4056 লিথিয়াম চার্জিং। এই যে ব্যাটারিগুলা, এই ব্যাটারিগুলারে চার্জ দেওয়ার জন্য মেইনলি এই মডিউলগুলো ইউজ করে। কিন্তু এগুলোর বড় হয়, এত ছোট হয় জানতাম না, এগুলো জানতাম আরো বড় হয়। সো এখানে দুইটা এলইডি লাইট আছে, যখন চার্জিং হবে তখন রেড কালার ব্লিঙ্ক করবে এবং চার্জ কমপ্লিট হয়ে যাওয়ার পরে গ্রিন কালারে ব্লিঙ্ক করবে। আচ্ছা, তো রাখি আপাতত। এরপরে আছে কি, ও পরে এখানে আছে এগুলো কি, এগুলো হচ্ছে কি বলে 8 সুইচ আর কি, 8 ডিআইপি সুইচ। নিচেরটা হইতেছে 8 ডিআইপি সুইচ এবং উপরেরটা হইতেছে 4 ডিআইপি সুইচ, মানে 4টা সুইচ আর 8টা সুইচ আর কি সোজা বাংলায়। এবং এখানে আমার নর্মাল যে বাসা বাড়ির সুইচ, অন অফের সুইচ সেগুলো, এবং এগুলো 2 পিনের সুইচ, 3 পিনের না, 2 পিনের সুইচ। এগুলো অনেকগুলো, এগুলোর দাম অনেক কম, 6 টাকা করে। এবং এখানে আরেকটা আছে আমার, কি হলো, এটা কি সেন্সর, সরি এইটা হচ্ছে আরএফ ফ্রিকোয়েন্সি সেন্সর। আমি খেয়াল করি না, এই যে ক্রিস্টাল অসিলেটরটা আছে কি যে এখানে, সো এইটা হচ্ছে আরএফ মডিউল। কিন্তু এইটা কি তাহলে, এটা আমি কি করব এটা, ও এইটা হচ্ছে আমি নিজে ভুলে গেছি, এটার নাম কি জানো, ও হ্যাঁ, এটা হচ্ছে ব্লুটুথ মডিউল, এটা XC05, হ্যাঁ এটা হচ্ছে ব্লুটুথ মডিউল। আমি এটার নাম ভুলে গেছি। এটা তো ব্লুটুথ মডিউল XC05, এটা ম্যাক্সিমাম 3.3 থেকে 6 ভোল্ট দেওয়া যায়। ক্লিয়ার দেখা যাইতেছে কিনা, যখন কিছু বানাবো তখন আরো ক্লিয়ারলি দেখাবো। পরে কি আছে, ও এইটা হইতেছে আসল দামি জিনিস, দ্যাট ইজ বলা যায় না, এই এটা হইতেছে, পুরো নামটা ভুলে গেছি, এটা হইতেছে MG995 সার্ভো মোটর। এটা হচ্ছে বড়টা, ছোটটাও আছে MG নাকি MH90 কিছু একটা হইতে পারে। ও এখানে লেখাই আছে MG995 ডিজিটাল হাই স্পিড সার্ভো মোটর, এবং এটা ওই 3টা পিনের, এবং এগুলো হচ্ছে মোটরের গিয়ার বা হাবিজাবি। তারপরে আর কিছু আছে, এন্ড দিস ইজ মেল টু ফিমেল জাম্পার ওয়্যার, মেল টু ফিমেল জাম্পার ওয়্যার, এবং আর না কিছু নেই। এবং এগুলো সব আমার প্রাইসিং করছে 3547 টাকা, এবং 200 টাকা পেড ছিল। তারপর 3547 টাকা, আর এর সাথে আর 36 টাকা ট্যাক্স নিয়েছে আমার সুন্দরবন কুরিয়ার সার্ভিস। এই তো, এই গেল আমার রোবোটিক্স বিডি। দেখি টেকশপ বিডিতে কি আছে, যেটা চাই ব্যাটারি পলিউশন। সো টেকশপ বিডি এটা আনবক্সিং করব। ওকে, টেকশপ বিডির সাধারণত জিনিসপত্রের দাম অনেক কম, বাট সবসময় সবকিছু অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই জায়গায় যা যা এইখানে দেখছেন, মানে এভরিথিং ইউ হ্যাভ সিন হিয়ার ওয়াজ নট অ্যাভেলেবেল ইন টেকশপ বিডি।
যদি টেক্সশপ বিডিতে অ্যাভেলেবেল থাকে তো টেক্সশপ বিডিতেই কিনতাম, কারণ টেক্সশপ বিডিতে তুলনামূলক দাম কম, কারণ আল্লাহ জানে প্রোডাক্ট লাস্টিং করে কতদিন। এখানে তার একটা লিস্ট দিয়ে দিয়েছে কি কি কিনছি, কি দিয়েছি এটা। ও এখানে 7 days রিটার্নিং গ্যারান্টিও আছে। ওয়াও, warranty will be void if product is soldered, burnt or physically or electrically damaged. নাইস, তাহলে যদি এটা রিপ্লেস করাই যাইতে গেছে তাহলে সে নেওয়াই ভালো, কি বলে মানে টেক্সশপ বিডি থেকে, কারণ রোবোটিক্স বিডিতে করা যায় না, কি বলে রিপ্লেস করানো যায় না, তারা ফোন দিয়েই বলে রিপ্লেস করতে পারবেন না, রিপ্লেস করতে চাইলেই মারবেন আপনি। এটা ও এটা একটা সোল্ডারিং হোল্ডার, সোল্ডার হোল্ডার। এই যে আমাদের সোল্ডারিং এটা আছে, মানে তাতাল যেটাকে বলি ওইটা আছে, কিন্তু ওই হোল্ডারটা ছিল না। ইজ দিস ও এটা আরডিনো ন্যানো, দেখাও যাইতেছে না, আরডিনো ন্যানো এবং তার সাথে একটা কেবল সেট করে দেখতে হইবে। এটা ভেরোবোর্ড তো আমি না, এটা ভেরোবোর্ড শুধু আমি এই দিয়ে অর্ডার দিয়েছি না, ভেরোবোর্ড তো আমি রোবোটিক্স দিয়ে অর্ডার দিয়েছি কি মনে। এনিওয়ে ইটস আ ভেরোবোর্ড, এটা মনে হয় 6x8 5x7 সেন্টিমিটার ভেরোবোর্ড। এটাও একটা বাক কনভার্টার, অর্থাৎ ডিসি ট্রান্সফরমার, কিন্তু এইটার ওটার মধ্যে একটু পার্থক্য আছে এবং এটার দাম, এটা 260 টাকা দাম, আর ওটার দাম মাত্র 90 না 100 টাকা ছিল, জাস্ট বিকজ এটার ভিতরে একটা এলসিডি ডিসপ্লে আছে, নট এলসিডি 7 সেগমেন্ট ডিসপ্লে আছে, ভোল্টেজটা কত আউটপুট দেবে এটা দেখানোর জন্য। যদিও আমার কাছে একটা মাল্টিমিটার আছে, বাট সবসময় থাকে না, তার জন্য আমি জাস্ট দেখলাম এটা আসলে কেমন কাজ করে। এন্ড এটা হইতেছে একটা এমজি SG90 সার্ভো মোটর, মানে ছোটটা, আগেরটা ছোট ভার্সন। এই একটা জিনিস মেলা দাম, এটা আমি এটা পাওয়ার সাপ্লাই 12 ভোল্টের, এখন পুরো চাইনিজ প্রোডাক্ট, এতটাই চাইনিজ যে কোনো ইংলিশও নেই, কোনো ইংলিশ কিচ্ছু নেই। এটা বেসিক্যালি এটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই। এই সেম জিনিসটা আমি ইস্যু দেখছিলাম রোবোটিক্স বিডি ওকেইজেও, ওদেরটা দাম হইতে আছে 1500 টাকা, বাট এইটা ইসের দাম কি বলেন টেক্সশপ বিডিতে এটার দাম 750 টাকা, এবং আমি এটাই জানি না যে কেন। সো এটার ইয়ার নো আইডিয়া কি দেখছি কেন। এখানে দেখেন যে আউটপুট 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ার, দেখা যায় কিনা, ও উল্টা আসবে ক্যামেরা, আউটপুট 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ার, মডেল নাম্বার S12012 and made in China obviously। এবং এখানে একটা পোটেনশিও মিটারও মনে হয় দেওয়া আছে, এটা ঘুরান যায় মনে হয়, হ্যাঁ এটা ঘুরান যায়, পোটেনশিও মিটারও দেওয়া আছে, প্রবলেম নাই, বাট ওটা নিয়ে আমাদের কাজ নাই, কারণ আমরা 12 ভোল্টই আউটপুট নেব, আমাদের আর কোনো কাজ নেই। বাকি কি আনা ওইগুলো বাস সিম্পল ভেরোবোর্ডই আনা। এটাও একটা ভেরোবোর্ড, মনে হয় 8x2 বা কিছু, খুব বড় না, ছোট, এটা আর একটা ছোট ভেরোবোর্ড। আমি কখনো ভেরোবোর্ডে কাজ করিনি, তার জন্য জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য আমি ভেরোবোর্ডটা আনছি, এছাড়া আর কিছুই না। And that's it, আর কিছু নাই। Thanks for watching. এরপরে যখন আমাদের কোনো প্রজেক্ট করব, I hope I'll make a video about it. Thank you.